পঞ্চায়েত ভোটের আগে বড় সড়ো ভাঙন বিজেপিতে। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকে 100টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। পাশাপাশি এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে 100 দিনের কাজের প্রকল্পের টাকার দাবিতে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় সেখানে। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার খুদমরাই অঞ্চলে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে 100 দিনের কাজের প্রকল্পের টাকার দাবিতে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের পর এক সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। খুদমরাই গ্রাম পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত। তা সত্ত্বেও রবিবার বিজেপি দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন বিজেপির কর্মী ও সমর্থক হিসেবে পরিচিত 100টি পরিবার। এদিন প্রতিবাদ মিছিল এবং যোগদান সভার আয়োজন করা হয় সাকরাইলের খুদমরাই গ্রামে। এদিনের কর্মসূচির প্রথমে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলটি প্রায় 6 কিলোমিটার পরিক্রমা করে খুদমরাই গ্রামে এসে প্রতিবাদ মিছিলটি শেষ হয়। তারপর সভার শুরুতে বিজেপি দল ছেড়ে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত। বিজেপি দলত্যাগী নমিতা মাহাতো বলেন, আমরা বিজেপি করতাম, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। সেই সঙ্গে তিনি বলেন, বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে দলে নিয়েছিল, কিন্তু আমাদের কোনো উন্নয়নের কাজ করেনি। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা বিজেপি দল ছেড়ে 100টি পরিবারের সকলেই যোগদান করলাম তৃণমূল কংগ্রেসে। বিজেপি কিছুই দিচ্ছে না। কেন্দ্রের বিজেপি সরকার 100 দিনের কাজের টাকা দেয়নি। গরিব লোক, আমরা খেটে খাই। তৃণমূল সরকার চাল দিচ্ছে, আমরা বেশি চাল পাই। দিদির সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছি, তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া নিত্যানন্দ মাহাতো বলেন, বিজেপি দলের ব্যবহার ভালো নয়, তাই আমরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। তৃণমূলের অঞ্চল সভাপতি অর্ঘ্যরতন পাহাড়ি বলেন, বিজেপিতে থেকে ওরা কিছুই পায়নি। তৃণমূল কংগ্রেসে যোগ দিলে সুযোগ সুবিধা পাবে বলেই দিদির হাত শক্ত করতে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান। দুর্নীতিগ্রস্ত বিজেপির নেতৃত্বের প্রতিবাদ এবং আমাদের কেন্দ্র সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, 100 দিনের কাজের টাকা না পাওয়ার প্রতিবাদ, সমস্ত মানুষ একত্রিত হয়ে কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে এগিয়ে এসে আমাদের সঙ্গে মিছিল করল। কোন এলাকায় মিছিল করল? এটা বনকাটি বুথ, খুদমরাই গ্রাম, খুদমরাই 7 নম্বর অঞ্চলে। এখানে যোগদান করেছে এই গ্রামের বেশিরভাগ অংশটাই সিপিএম থেকে বিজেপি হয়েছিল, আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে এলো প্রায় মিনিমাম 100টা পরিবার। তারা এতদিন দেখেছে যে বিজেপির কাছে থেকে আমরা কিছুই পাচ্ছি না। সকাল থেকে ঘুম থেকে উঠে যেটাই করি, খাওয়া দাওয়া থেকে শুরু করে রাত্রে শোয়া পর্যন্ত দিদির কাছেই পাও না। তাই দিদির হাত শক্ত করতে তারা বিজেপি ছেড়ে আজকে তৃণমূলে যোগদান করেছে। এই অঞ্চলটা তো পুরো বিজেপির ক্ষমতায়। বিজেপির ক্ষমতায় ছিল, বর্তমান মানুষের যা আগ্রহ বা আনন্দ পেয়েছে বা যেভাবে মানুষ এগিয়ে এসছে, তাতে আশা করি ভবিষ্যতে বিজেপির নামগন্ধ এই অঞ্চল আর থাকবে না। ওই সভায় গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো বলেন, প্রতিটি অঞ্চলে অঞ্চলে বুথে বুথে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করছি। ঠিক একই রকম ভাবে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন প্রকল্প, যার মাধ্যমে আজ প্রায় 10 কোটি মানুষ উপকৃত হচ্ছেন। পঞ্চায়েত ভোট খুব কাছে, প্রত্যেক কর্মীকে সজাগ থাকতে হবে, সমর্থকদের কোনরূপ যেন সমস্যা না হয়। দলের নির্দেশ মেনে প্রত্যেক কর্মীরা কাজ করে যান। প্রকল্পের মাধ্যমে মানুষ কিভাবে উপকৃত হচ্ছে সেগুলো জানানো, কেননা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সমস্ত কাজই করে দিচ্ছেন। আমাদের কাজটুকু শুধু মানুষকে বোঝানো। সেই সমস্ত প্রকল্পের মাধ্যমে যদি কেউ বাদ থাকে সেগুলো বিভিন্ন পঞ্চায়েত বা ব্লকের মাধ্যমে তারা পেতে পারেন, সেই সুযোগ সুবিধাটা করিয়ে দেওয়া। আর সবশেষে বলবো, আমাদের পঞ্চায়েত ভোট খুব কাছে, তাই প্রত্যেক কর্মীকে সজাগ থাকতে হবে। প্রত্যেক সমর্থকের কোথাও যেন কোনো অসুবিধে না হয়। তারা যদি কোথাও দৈনন্দিন কাজ করতে গিয়ে অসুবিধার মুখে পড়েন, আপনারা কিন্তু পাশে দাঁড়াবেন। এটাই কিন্তু আমাদের দলের নির্দেশ, যে জনসাধারণের পাশে আমাদেরকে প্রতি মুহূর্তে থাকতে হবে। সেটা দিনে হতে পারে, রাতে হতে পারে, ঝড় জল বৃষ্টি, যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে হতে পারে। কিন্তু আমাদের দলের নির্দেশ মেনে আমরা প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মী, আমরা যারা বুথে বুথে, অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে, জেলায় জেলায় কাজ করি, তারা নিজ নিজ জায়গায়, নিজ নিজ ক্ষেত্রে কিন্তু আমরা সেই দায়িত্ব পালন করব। কেন এভাবেই একটা পরিবার গড়ে ওঠে। একটা পরিবারের যে মাথা থাকে তার যেমন একটা কাজ থাকে, গৃহকর্ত্রী যিনি থাকেন তার একটা কাজ থাকে, যে শিক্ষক
তার একটা কাজ থাকে, যে ছাত্রছাত্রী তার একটা কাজ থাকে। তো প্রত্যেক মানুষের কাজ আলাদা আলাদা, সেরকম প্রত্যেক বুথের কর্মীর কাজ আলাদা, অঞ্চলের কর্মীর কাজ আলাদা, ব্লকের কর্মীর কাজ আলাদা, জেলার কর্মীর কাজ আলাদা। তাই প্রত্যেক কর্মীকে আমি অনুরোধ করব, দলের যে নির্দেশ আছে সেই নির্দেশ মেনে বিভিন্ন ক্ষেত্রে আপনারা কাজ করুন। যেমন আমাদের বিভিন্ন শাখা সংগঠন আছে, তারা তাদের সেই সমস্ত ক্ষেত্রে ওনারা কাজ করবেন। ওই সভায় সাকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত বলেন, এই অঞ্চলটি বিজেপি শাসিত। বিজেপি পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে যারা কর্মী আছেন তাদের উদ্দেশ্যে বলছি, কেন মানুষ 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, কেন আবাস যোজনার টাকা পাচ্ছে না মানুষ, তার জন্য আমরা পথে নেমেছি। আমাদের সাথে আছে সাধারণ মানুষ। বিজেপি কর্মীদের দেখলে জিজ্ঞেস করবেন, আপনারা কি দিচ্ছেন? 5 কিলো করে মোদী সরকারের চাল বন্ধ হলো কেন? খুদমোড়ার মানুষকে সজাগ হতে হবে। আপনারা ভোট দিয়েছিলেন কুনার হেমব্রমকে, উনি সাংসদ 2019 সাল থেকে। কুনার হেমব্রমকে কেউ দেখতে পেয়েছেন? কেউ দেখতে পাননি। সেই সঙ্গে বিজেপি দল ছেড়ে 100টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাদেরকে তিনি স্বাগত জানান এবং তৃণমূল কংগ্রেসে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হবে বলেও তিনি জানান। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের দিন যতই এগিয়ে আসবে, বিজেপি ছেড়ে মানুষ তৃণমূল কংগ্রেসে আরও যোগদান করবেন। কেন্দ্রীয় সরকারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং গরিব মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষের 100 দিনের মজুরির দাবিতে আমরা আজকে পথে নেমেছি। আপনারা ভালো করেই জানেন, গতকাল আমরা লাউদহ অঞ্চলে মিছিল করছিলাম একই ইস্যুতে, আজকেও আমরা একই ইস্যুতে মিছিল করছি। এই মিছিলে আমাদের অংশগ্রহণ করেছেন আজকে বিজেপি ছেড়ে যারা আমাদের সঙ্গে যোগদান করবেন, তাদের নামগুলো আমি বলে দিচ্ছি। এই বুথ থেকেই যারা যোগদান করবেন, নিত্যানন্দ মাহাতো, অসীম মাহাতো, দিলীপ মাহাতো, অপূর্ব মান্না, দিলীপ মান্না, জলধর মাহাতো, মানিক মাহাতো, সমীর শীত, ধীরেন মাহাতো, অলোক মাহাতো এবং নেকড়াশুলি বুথ থেকে শৈলেন মাহাতো। এরাই ছিল আজকে সেই বুথ থেকে। আজকে আমাদের এতজন মানুষ, এটা আমাদের দিদির হাতকে শক্ত করার জন্য, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য তারা আজকে আমাদের দলীয় পতাকা হাতে নেবেন। তার একটাই কারণ, যে মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ আজকে 100 দিনের কাজ করেছে, তার প্রাপ্য টাকা পাচ্ছে না। আজকে এখানে বিজেপির প্রধান আছে, প্রধান মারা গেছেন, উপপ্রধান চালাচ্ছেন। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, বড় বড় ভাষণ দেন, কেন 100 দিনের মজুরির টাকা সাধারণ মানুষ পাচ্ছে না, তার জবাব আপনাদেরকেই দিতে হবে। কারণ এই অঞ্চলটা বিজেপি শাসিত। বিজেপি শাসিত পঞ্চায়েত থেকে শুরু করে যারা কর্মী আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, কেন মানুষ আজকে 100 দিনের টাকা পাচ্ছে না, কেন আবাস যোজনার টাকা পাচ্ছে না, তার প্রতিবাদ জানাতে আজকে আমরা পথে নেমেছি। আজকে পথে নেমেছি আমরা, আর আমাদের সঙ্গে আছে সাধারণ মানুষ, যারা মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্পে উপকৃত হচ্ছে। আজকে মমতা ব্যানার্জির প্রকল্পে উপকৃত হচ্ছে না এমন কোন পরিবার নেই, সবাই কিন্তু মমতা ব্যানার্জির প্রকল্পে উপকৃত হচ্ছে। আজকে একটা দেখুন, মহিলারা আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, বিনা পয়সায় চাল পাচ্ছে। আমাদের দিদি কি বলেছিল, বিধানসভার আগে দুয়ারে রেশন পৌঁছে যাবে, দুয়ারে রেশন পৌঁছে গেছে, লক্ষ্মীর ভান্ডার। ওই সভায় উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, সাকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত ও সহসভাপতি অনুপ মাহাতো, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্ঘ্যরতন পাহাড়ি সহ আরো অনেকেই। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।